সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে পাকের মধ্যে জিন্দা। আর বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সহপাঠীদেরকে বললেন, হে আমার ভাইয়েরা, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তাহলে আমার কফিনটা, আমার লাশটা তোমরা আল্লাহর মাহবুবের রওজায়ে আনোয়ারের সামনে রাখবে এবং রাখার পর নবী থেকে একটা অনুমতি নেবে। নবী যদি অনুমতি দেয় তাহলে তোমরা আমাকে নবীর পাশে দাফন করবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বিশ্বাস যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাজারে পাকের মধ্যে জীবিত। ঠিক সাহাবায়ে কেরামগণ যেদিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, মাওলা আলী শরীয়তুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনাকে গোসল করালেন, কাফন পরালেন। এবার ওই ময়্যতকে নিয়ে, লাশকে নিয়ে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার ওই শিশুকালের সঙ্গী, আপনার বন্ধু সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আপনার সামনে রেখে দিলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার পাশে দাফন করব। রওজায়ে পাক থেকে একটা আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। সুবহানাল্লাহ। আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। এই আওয়াজ যখন মাজারে পাক থেকে আসলো আল্লাহর রাসূলের, তখন সাহাবায়ে কেরাম ওই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আকীদা কি? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে পাকের মধ্যে জিন্দা। আলা হযরত সেটাই বলেছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले सलामिया सलामिया अलैकुम। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আকীদার সাথে যদি আপনার আমার আকীদা মিলে যায়, তখন আমরা সুন্নি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? আর যদি মিল না হয়, এবার আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত।